হারানোর কিছুই নেই। দেয়ালে পিঠ ঠেকে যাওয়া ইরান কি করতে পারে তা দেখিয়ে দিল তারা। প্রধান শত্রু ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর অফিস লক্ষ্য করে মিসাইল হামলা করল ইরান। নেতানিয়াহুর কি পরিণতি হয়েছে? তার অফিসে আছড়ে পড়ল ইরানি মিসাইল। এখন ইহুদিবাদী সরকারের প্রধানমন্ত্রীর ভাগ্যে অনিশ্চয়তার কালো মেঘ। নেতানিয়াহুর প্রকাশিত শেষ ভিডিওটি ধারণ করা হয়েছে 5 ঘন্টা আগে। এরপর থেকে নেতানিয়াহুর কোনো ছবি বা ভিডিও প্রকাশ্যে আসেনি। বৃহস্পতিবার রাতে ইসরায়েলে আঘাত হানা মিসাইলটি খাইবার শেকান, যা বহন করছিল ক্লাস্টার বোমা। ইসরায়েলের আকাশে প্রবেশের পরই বিচ্ছিন্ন হতে শুরু করে এসব বিস্ফোরক। মধ্যাঞ্চলে বিস্তীর্ণ এলাকা জুড়ে আতশবাজির মতো ছড়িয়ে আছড়ে পড়ে মিসাইলটি। ইসরায়েলের ক্লাস্টার ওয়ারহেড যুক্ত ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে ইরান। অপারেশন টু প্রমিস 4 এর নতুন এক হামলায় ব্যবহৃত হয় শক্তিশালী মারণাস্ত্রটি, যা আকাশে কয়েক খণ্ডে বিভক্ত হয়ে আঘাত এনেছে বিভিন্ন স্থানে। নতুন করে ইসরায়েল জুড়ে কিন্তু ক্লাস্টার বোমা ছোড়া হচ্ছে, অর্থাৎ ইরান থেকে একের পর এক ক্লাস্টার বোমা ছোড়া হচ্ছে ইসরায়েল জুড়ে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয়ে মিসাইল হামলা চালিয়েছে ইরান। ভেবেছিলেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে সরিয়ে দিতে পারলেই ইরানকে দুর্বল করে কবজা করতে পারবেন তারা। তবে তাতে হিতে বিপরীত হতে পারে এমনটা বোধ হয় স্বপ্নেও ভাবেননি তারা কেউ। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর বিষয়টি মোটেই মেনে নেয়নি ইরান। আর সে কারণেই এবার একের পর এক পাল্টা ড্রোন আর মিসাইল হামলা চালিয়ে রাতের ঘুম কেড়ে নেওয়ার মিশনে নেমেছে ইরান। তারই ধারাবাহিকতায় এবার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় এবং ইসরায়েলি বিমান বাহিনীর কমান্ডারের অবস্থানে খাইবার ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি। ইরান খেপাটে হয়ে একের পর এক ভয়ঙ্কর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইসরায়েলে। দর্শকদের অনুরোধ করব একটা মুহূর্ত না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। আমরা বেশি কথা না বাড়িয়ে সরাসরি দেখে আসব কাঙ্ক্ষিত সব ভিডিওগুলো। তবে তার আগে বলবো, যারা প্রতিনিয়ত আপডেট খবর দেখতে চান তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে দিবেন পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে দেখার জন্য। আর যারা আগে থেকেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, আপনারা কে কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। চলুন দর্শক, ভিডিওতে একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে সব ভিডিওর আলোচনা দেখে আসি। যুক্তরাষ্ট্র ইসরায়েলের বিরুদ্ধে চলমান যুদ্ধে যেন একের পর এক চমক দেখাচ্ছে ইরান। এবার ইসরায়েলকে লক্ষ্য করে ভয়ঙ্কর ক্লাস্টার ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে তেহরান। তেল আবিবের আকাশে দেখা যায় একসাথে ডজনকে ডজন বোমা পড়ছে। সাথে সাথে সাইরেন বাজানো হয়, সতর্ক করা হয় ইসরায়েলিদের যে যেখানে আছে তারা যেন নিরাপদ আশ্রয়ে চলে যায়। এরপরই ছুড়াছুড়ি শুরু হয়ে যায়। ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা যায় তেল আবিবের আকাশে বৃষ্টির মতো বোমা পড়ছে। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে ইরান তাদের দিকে ছোড়া কিছু ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রে ক্লাস্টার বোমা ওয়ারহেড ব্যবহার করেছে। ভিডিও ফুটেজে দেখা গেছে আকাশ থেকে একাধিক ছোট বিস্ফোরক মাটির দিকে আছড়ে পড়ছে। ধারণা করা হচ্ছে এগুলো ক্লাস্টার বোমার সাবমিউনিশন। এই ধরনের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ওয়ারহেড মাটির দিকে নামার সময় মাঝ আকাশেই খুলে যায়। এরপর এর ভেতর থেকে প্রায় 20টির মতো ছোট বিস্ফোরক ছড়িয়ে পড়ে। প্রতিটি সাবমিউনিশনে প্রায় 2.5 কেজি বিস্ফোরক থাকে এবং সেগুলো প্রায় 8 কিলোমিটার ব্যাসার্ধের এলাকায় ছড়িয়ে পড়তে পারে। বিশেষজ্ঞদের মতে ক্লাস্টার বোমা অত্যন্ত বিপজ্জনক অস্ত্র, কারণ এর অনেক সাবমিউনিশন বিস্ফোরিত না হয়ে মাটিতে পড়ে থাকতে পারে, যা পরে সাধারণ মানুষের জন্য প্রাণঘাতী হয়ে উঠতে পারে। ফলে খুব সহজেই ইসরায়েলকে ছেড়ে দিচ্ছে না ইরান, এটা বলা যায়। একই সাথে ড্রোন হামলার ফুটেজও প্রকাশ করেছে তেহরান। ইসরায়েলের ক্লাস্টার ওয়ারহেড যুক্ত ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে ইরান। অপারেশন টু প্রমিস 4 এর নতুন এক হামলায় ব্যবহৃত হয় শক্তিশালী মারণাস্ত্রটি, যা আকাশে কয়েক খণ্ডে বিভক্ত হয়ে আঘাত এনেছে বিভিন্ন স্থানে। বিষয়টি নিশ্চিত করেছে রেভলিউশনারি গার্ড আইআরজিসি। মূলত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের চাদরে ঢাকা ভয়ঙ্কর এক যুদ্ধাস্ত্রের নাম ক্লাস্টার মিউনিশন। বৃহস্পতিবার স্থানীয় সময় রাত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে ইসরায়েলের ব্যস্ত রাজধানী তেল আবিবে আঘাত হানে ইরানের একটি ক্ষেপণাস্ত্র। মিসাইলটির বিধ্বংসী রূপ ধরা পড়ে ক্যামেরায়। রেভলিউশনারি গার্ড আইআরজিসির দাবি এটি ছিল একটি ক্লাস্টার ওয়ারহেডযুক্ত খাইবার শেকান মিসাইল, যা মাটি থেকে স্বল্প উচ্চতায় কয়েকটি সাবমিউনিশনে বিভক্ত হয়ে আঘাত হানে তেল আবিবের বিভিন্ন স্থানে। খাইবার শেকান নামের এই মিসাইল ইরানি অস্ত্রভাণ্ডারে নতুন, যার নামের অর্থ দুর্গ বিধ্বংসী। 2022 সালে আইআরজিসির সমর ভাণ্ডারে যুক্ত হয় ক্ষেপণাস্ত্রটি। এই ধরনের ক্ষেপণাস্ত্রের খোলস বা ক্যানিস্টারের মধ্যে রাখা হয় ছোট ছোট অনেক বোমা। গুচ্ছ আকারে রাখা হয় বিধায় এর নাম ক্লাস্টার বোমা। আকৃতি বা সক্ষমতা ভেদে এক একটি মিসাইলের সাথে 20টির মতো ছোট বোমা বা বিস্ফোরক থাকে, যা সাবমিউনিশন নামে পরিচিত। এসব সাবমিউনিশনে কয়েক কেজি পর্যন্ত বিস্ফোরক থাকতে পারে। মূলত মাটি থেকে 7 থেকে 8,000 মিটার উচ্চতায় আকাশে থাকা অবস্থাতেই এগুলো বিভক্ত হয়ে আশপাশের কয়েক কিলোমিটার এলাকায় ছড়িয়ে পড়ে, যেখান থেকে পরবর্তীতে একের পর এক বিস্ফোরণ ঘটে।
ক্লাস্টার ওয়ারহেডে থাকা এসব গুচ্ছবোমা অনেকদিন মাটিতে সক্রিয় এবং অবিস্ফোরিত অবস্থায় থাকতে পারে, অর্থাৎ এক ধরনের জীবন্ত মাইন হিসাবেও বিবেচনা করা যেতে পারে এটিকে। কনভেনশন অন ক্লাস্টার মিউনিশন নামে একটি আন্তর্জাতিক চুক্তি হয় 2008 সালে। নিষিদ্ধ করা হয় ক্লাস্টার বোমার সংরক্ষণ, পরিবহন ও ব্যবহার। 100-রও বেশি দেশ তাতে সই করে। অবশ্য চুক্তিবদ্ধ হয়নি যুক্তরাষ্ট্র, ইসরায়েল কিংবা ইরান। যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীনের মতো পরাশক্তি সহ হাতে গোনা কয়েকটি দেশের কাছে রয়েছে ক্লাস্টার প্রযুক্তির ক্ষেপণাস্ত্র ভান্ডার। ইরানের রহস্যময় ক্ষেপণাস্ত্র বহরেও রয়েছে এই ওয়ারহেড, যার মধ্যে অন্যতম খাইবার এবং ফজর 3 ব্যালিস্টিক মিসাইল। দখলদার ইসরায়েলকে লক্ষ্য করে এবার ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে ইরান, যার মধ্যে একটি ক্লাস্টার মিসাইল ইসরায়েলের মধ্য অঞ্চলে আঘাত আনতে দেখা গেছে। এ ধরনের মিসাইলে একাধিক বোমা থাকে। যখন আকাশ থেকে মিসাইল নিচের দিকে নেমে আসে, তখন এগুলো 20টি ছোট অংশে ভাগ হয়ে যায়, যেগুলো এক একটিতে 2.5 কেজি বিস্ফোরক থাকে। এরপর এসব বিস্ফোরক 8 কিলোমিটার এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে। এমন প্রেক্ষাপটে প্রশ্ন উঠেছে, তবে কি ইসরায়েলকে ধ্বংস করতে এভাবে প্রতিশোধ নিচ্ছে ইরান? টাইমস অফ ইসরায়েল লাইভ প্রতিবেদনে বলা হয়, ভিডিও ফুটেজে দেখা গেছে আকাশ থেকে একাধিক ছোট বিস্ফোরক মাটির দিকে পড়ে আসছে। ধারণা করা হচ্ছে এগুলো ক্লাস্টার বোমার সাবমিনিশন। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে ইরান থেকে ছোড়া কিছু ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রে ক্লাস্টার বোমার ওয়ারহেড ব্যবহার করা হয়েছে। এদিকে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে এ ধরনের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রে ওয়ারহেড মাটির দিকে নামার সময় মাঝ আকাশে খুলে যায়। এরপর এর ভিতর থেকে প্রায় 20টি ছোট বিস্ফোরক 8 কিলোমিটার এলাকায় জুড়ে ছড়িয়ে পড়ে। বিশ্বের অনেক দেশ এ ধরনের অস্ত্র ব্যবহারের বিরুদ্ধে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা সমর্থন করলেও এখনো সব দেশ এই চুক্তির মধ্যে স্বাক্ষর করেনি। ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান সামরিক উত্তেজনার মধ্যে এই হামলার ঘটনা সামনে এসেছে। বিপক্ষের পাল্টাপাল্টি হামলায় ইতিমধ্যে অঞ্চল জুড়ে উদ্বেগ আরও বেড়েছে। বিশ্লেষকরা বলছেন ক্লাস্টার বোমা অত্যন্ত বিপজ্জনক অস্ত্র, কারণ এর অনেক সাবমিনিশন বিস্ফোরিত না হয়ে মাটিতে পড়ে থাকতে পারে, যা পরে ওই দেশের জনগণের জন্য প্রাণঘাতী হয়ে উঠতে পারে। ইরানে হামলা চালিয়ে যেন নিজেদের বিপদ নিজেরাই ডেকে এনেছেন ট্রাম্প নেতানিয়াহু। ভেবেছিলেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে সরিয়ে দিতে পারলেই ইরানকে দুর্বল করে কবজা করতে পারবেন তারা। তবে তাতে হিতে বিপরীত হতে পারে এমনটা বোধ হয় স্বপ্নেও ভাবেননি তারা কেউই। এবার অদম্য শক্তিতে প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছে দেশটি, আর তাতে রীতিমতো আলোর গতিতে ইরান একের পর এক মিসাইল হামলা চালাচ্ছে শত্রু দেশগুলোতে লক্ষ্য করে। এবার একের পর এক শক্তিশালী ইরানি মিসাইল আছড়ে পড়ছে ট্রাম্পের মিত্র দেশগুলোতে, বিশেষ করে সৌদি আরব আমিরাত, কাতার, কুয়েত, এমনকি ইসরায়েলেও। আর সেই মিসাইলের আঘাতে ধ্বংস হয়েছে সৌদির তেল শোধনাগার থেকে শুরু করে ধনীদের বিলাসিতার জায়গাগুলো। এমনকি নেতানিয়াহুর কার্যালয়েও মিসাইল হামলা করেছে ইরান, আর তাতে রীতিমতো আতঙ্কে পড়েছে ইহুদিরা। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর বিষয়টি মোটেই মেনে নেয়নি ইরান, আর সে কারণেই এবার একের পর এক পাল্টা ড্রোন আর মিসাইল হামলা চালিয়ে রাতের ঘুম কেড়ে নেওয়ার মিশনে নেমেছে ইরান। তারই ধারাবাহিকতায় এবার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় এবং ইসরায়েলি বিমান বাহিনীর কমান্ডারের অবস্থানে খাইবার ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী IRGC, আর এতে ব্যাপক ক্ষয়ক্ষতির কথাও দাবি করেছে ইরান। এ নিয়ে দেশটির সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সির এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, হামলার পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পরিণতি এখন অনিশ্চয়তার মেঘে আচ্ছন্ন। এছাড়াও সেই এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতির কথাও উল্লেখ করা হয়েছে। তবে এ বিষয়ে ইসরায়েলি প্রশাসনের পক্ষ থেকে এখনো পর্যন্ত আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। এর আগে শনিবার ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইরানের ওপর সামরিক হামলা চালানোর পর পাল্টা প্রতিক্রিয়ায় ইরান অধিকৃত ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা শুরু করে। তাসনিম নিউজের দাবি, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের আঞ্চলিক ঘাঁটিগুলোর বিরুদ্ধে এ পর্যন্ত 10 দফা হামলা সম্পন্ন করেছে তেহরান। এছাড়াও ইরানের লাগাতার মিসাইল হামলায় ইসরায়েলে ক্ষয়ক্ষতি, আতঙ্ক আর হতাহতের সংখ্যা বেড়েই চলেছে বলে জানা গেছে। ইরানের ব্যালিস্টিক মিসাইল আক্রমণ কমে আসার কথা জানিয়েছিল আমেরিকা, ইসরায়েল। তবে দিন পেরোবার পরই রাতের আকাশ আলোকিত করে ছুটে চলা ইরানি মিসাইল ফিরে আনে আতঙ্ক। আতশবাজির মতো মিসাইল আছড়ে পড়ে ইসরায়েলের কেন্দ্রীয় অঞ্চলে। গণমাধ্যমগুলো জানিয়েছে বৃহস্পতিবার রাতে ইসরায়েলে আঘাত হানা মিসাইলটি খাইবার শেকান, যা বহন করছিল ক্লাস্টার বোমা। ইসরায়েলের আকাশে প্রবেশের পরই বিচ্ছিন্ন হতে শুরু করে এসব বিস্ফোরক। মধ্যাঞ্চলে বিস্তীর্ণ এলাকা জুড়ে আতশবাজির মতো ছড়িয়ে আছড়ে পড়ে মিসাইলটি।
সরি লাইফে কখন কি হয় গ্যারান্টি আছে? তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিতে। বৃষ্টির মতো ঝরে পড়া শক্তিশালী এই মিসাইলের ক্ষয়ক্ষতির কোনো তথ্য জানায়নি ইসরায়েল। তবে প্রতিরক্ষা বিশ্লেষকরা বলছেন, ইরানের খাইবার শেখানের শক্তি এতটাই বেশি যে একে বলা হয় ফর্ট্রেস বাস্টার বা দুর্গ বিধ্বংসকারী ক্ষেপণাস্ত্র। অর্থাৎ শক্তিশালী সব প্রতিরক্ষা ভেদ করে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালাতে সক্ষম এই মিসাইল। ইরানের অস্ত্র ভাণ্ডারে খাইবার শেখানের সংযোজন অনেকটাই নতুন। 2022 সালে এটি সামনে আনে তেহরান। সমরাস্ত্র বিশেষজ্ঞদের মতে এই মিসাইল বেশ সংবেদনশীল, ক্ষেপণাস্ত্রের ওয়ারহেড দিক পরিবর্তনে সক্ষম। লক্ষ্যে আঘাত হানার আগে এতে থাকা ক্লাস্টার বোমা অন্তত 20টি ভাগে ভাগ হয়ে যায়। প্রতিটিতে বিস্ফোরক থাকে 2.5 কেজির বেশি। প্রায় 8 কিলোমিটারের মতো বড় এলাকা জুড়ে আঘাত হানতে সক্ষম এই ক্ষেপণাস্ত্র, ফলে ক্ষয়ক্ষতিও হয় ব্যাপক। পশ্চিমা বিশ্লেষকরা এই মিসাইলকে ইরানের কারিগরি উন্নয়ন ও মিসাইল কর্মসূচির সবচেয়ে অন্যতম নিদর্শন বলে মনে করেন। স্যাটেলাইট গাইডেন্স সিস্টেম এর লক্ষ্যকে নির্ভুল করে তোলে। বেশ কয়েক ধরনের লঞ্চার থেকে উৎক্ষেপণ করা যায় মিসাইলটি, তাই উৎক্ষেপণ না হওয়া পর্যন্ত একে শনাক্ত করা কঠিন। 2000 কিলোমিটার পাল্লার ক্ষেপণাস্ত্রটির সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হচ্ছে প্যাট্রিয়ট, ডেভিড স্লিং এর মতো অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায়ও এটি শনাক্ত করা প্রায় অসম্ভব। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। ইরানের হারানোর কিছুই নেই। দেয়ালে পিঠ ঠেকে যাওয়া ইরান কি করতে পারে তা দেখিয়ে দিল তারা। প্রধান শত্রু ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর অফিস লক্ষ্য করে মিসাইল হামলা করল ইরান। নেতানিয়াহুর কি পরিণতি হয়েছে তা এখনো জানা যায়নি। তার অফিসে আছড়ে পড়ল ইরানি মিসাইল। এই তথ্য নিশ্চিত করেছে ইরানের আধা সরকারি সংস্থা তাসনিম নিউজ। এই হামলায় নেতানিয়াহু বেঁচে আছেন নাকি তার ক্ষতি হয়েছে সেটি স্পষ্ট করে কেউ জানাতে পারেনি। এমনকি তাসনিম নিউজও বলছে, হামলার পর নেতানিয়াহুর ভাগ্যে কি ঘটেছে সেটি এখনো জানা নেই। আইআরজিসি জানিয়েছে, খাইবার মিসাইল দিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় এবং সরকারের বিমান বাহিনীর কমান্ডারের অবস্থান লক্ষ্য করে আঘাত করেছে আইআরজিসি। এসব ভবন গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ইরানের হামলায়। এখন ইহুদিবাদী সরকারের প্রধানমন্ত্রীর ভাগ্যে অনিশ্চয়তার কালো মেঘ। নেতানিয়াহুর প্রকাশিত শেষ ভিডিওটি ধারণ করা হয়েছে 5 ঘন্টা আগে। এরপর থেকে নেতানিয়াহুর কোনো ছবি বা ভিডিও প্রকাশ্যে আসেনি। শনিবার আয়াতুল্লাহ আলী খামিনিকে হত্যার পর জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে পুরো মধ্যপ্রাচ্য। ইরান আহত সিংহের মতো গর্জন করছে। উপসাগরীয় অঞ্চলের প্রতিটি দেশেই হামলে পড়েছে ইরানের মিসাইল। ধ্বংস হচ্ছে কোটি কোটি ডলারের মার্কিন সামরিক সরঞ্জাম। কিন্তু পুরো মুসলিম বিশ্বের শত্রু ইসরায়েলে বিশেষভাবে আঘাত হানছে তেহরান। ইসরায়েলের গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা থেকে শুরু করে জনবহুল এলাকা পুরো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ধ্বংসস্তূপ পরিদর্শনে গিয়েছেন ইসরায়েলের প্রেসিডেন্ট এবং বিরোধী দলীয় নেতা। এছাড়া যুদ্ধের তৃতীয় দিনে মার্কিন যুক্তরাষ্ট্র হারিয়েছে 3টি যুদ্ধ বিমান। কুয়েতের আকাশ থেকে এসব বিমান মাটিতে আছড়ে পড়ে। ইরান দাবি করছে যুদ্ধ বিমানগুলো তারাই গুলি করে ভূপাতিত করেছে, কিন্তু কুয়েত বলছে এই ঘটনা ফ্রেন্ডলি ফায়ার। একের পর এক বিস্ফোরণে কেঁপে উঠছে সংযুক্ত আরব আমিরাত, কাতারের মতো ধনী দেশগুলো। সোমবার সংযুক্ত আরব আমিরাতের দুবাই, আবুধাবি, কাতারের দোহা এবং বাহরাইনের মানামাতে নতুন বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এছাড়া জেরুজালেম শহরেও পাওয়া গেছে বিস্ফোরণের শব্দ। নতুন করে ইসরায়েল জুড়ে কিন্তু ক্লাস্টার বোমা ছোড়া হচ্ছে, অর্থাৎ ইরান থেকে একের পর এক ক্লাস্টার বোমা ছোড়া হচ্ছে ইসরায়েল জুড়ে। ইসরায়েলের রীতিমতো সাইরেন বাজানো হচ্ছে। এটার ভয়ে, আতঙ্কে কিন্তু একের পর এক মানুষ দিশেহারা অবস্থা হয়ে গিয়েছে। অর্থাৎ ইসরায়েলের যেসব বাসিন্দারা রয়েছেন তারা ছোটাছুটি শুরু করে দিয়েছেন। ক্লাস্টার যে বোমা সেটা ছোড়া হচ্ছে। এটার বিশেষত্ব হলো, যদি উপর থেকে যে বোমাটি ছোড়া হবে সেটি মাটিতে পড়ার আগেই অন্তত 20 থেকে 25টি যে বোমা, ছোট ছোট বোমা ওয়ারহেড যেগুলো রয়েছে সেগুলো কিন্তু মাটির সাথে ছড়িয়ে পড়ে, বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে। অর্থাৎ নির্দিষ্ট একটি লক্ষ্যবস্তু ছাড়াও কিন্তু সেখানে হামলা চালাতে থাকে।
একের পর এক হামলা চালাতে থাকে। দর্শক, আপনাদেরকে দেখাচ্ছি যে একের পর এক রাতের আকাশে ক্লাস্টার বোমা কিন্তু ছোড়া হয়। ইরান থেকে কিন্তু একের পর এক এই ক্লাস্টার বোমা ছোড়া হয়েছে যুদ্ধক্ষেত্রে। আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, এই একের পর এক, অর্থাৎ একটি বোমা ফেলে সেখান থেকে কিন্তু 20-25টা বোমা ছড়িয়ে যায় বিভিন্ন লক্ষ্যবস্তুতে। অর্থাৎ নির্দিষ্ট করে তারা যদি থার্ড দিয়ে, অর্থাৎ মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা দিয়েও যদি তারা ঠেকানোর চেষ্টা করে, তাহলে কিন্তু সেটা সম্ভব হয়ে ওঠে না, কারণ একসাথে একটি বোমা থেকে প্রায় 20 থেকে 25টি বোমা বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে। বলা হচ্ছে এটার সবচেয়ে ভয়ঙ্কর দিক হচ্ছে যেগুলো অবিস্ফোরিত থেকে যায় সেগুলো কিন্তু এই জনপদ সাধারণ মানুষের জন্য কিন্তু হুমকিস্বরূপ হয়ে ওঠে, অর্থাৎ পরবর্তীতে এগুলো যে কোনো সময় বিস্ফোরণ করতে পারে। এই বোমা ফেলার পরে কিন্তু ইসরায়েলিরা দিক বিদিক ছুটাছুটি শুরু করে, তারা কিন্তু নিরাপদ আশ্রয়ে চলে যায়। অর্থাৎ একের পর এক ইরান থেকে কিন্তু এই ধরনের ক্লাস্টার বোমা বলা হচ্ছে, যেগুলো খুবই ভয়ঙ্কর, যুদ্ধক্ষেত্রে খুবই ভয়ঙ্কর হিসেবে উল্লেখ করা হয়েছে। একই সাথে ট্রু প্রমিস 4 যে মিসাইল রয়েছে, দর্শক আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, ট্রু প্রমিস 4 যে মিসাইল রয়েছে সেগুলো কিন্তু একের পর এক ছোড়া হচ্ছে। ইরান কোথা থেকে এগুলো ছড়ছে সেই লোকেশন কিন্তু দেয়নি, তবে তারা বলেছে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যত ঘাঁটি রয়েছে বা সামরিক স্থাপনা রয়েছে সেগুলো কিন্তু লক্ষ্য করে একের পর এক এই হামলা চালানো হচ্ছে। অর্থাৎ ট্রু প্রমিস 4 যে মিসাইল রয়েছে সেই মিসাইল ছুড়ে দেওয়া হয়েছে, একই সাথে ক্লাস্টার বোমা ছোড়া হয়েছে। অর্থাৎ রীতিমতো যুদ্ধক্ষেত্রে কিন্তু ভেলকি দেখাচ্ছে ইরান তারা ভেলকি দেখাচ্ছে, ক্লাস্টার বোমা ছুটছে। দর্শক দেখতে পাচ্ছেন কতটা বিধ্বংসী, রাতের আকাশ একেবারে বৃষ্টির মতো ছোড়া হচ্ছে, এই বোমা ছোড়া হচ্ছে। একই সাথে ট্রু প্রমিস 4 যে মিসাইল সেটি ছোড়া হচ্ছে, সেই সাথে ড্রোন দেখতে পাচ্ছেন দর্শক। আপনাদের দেখাচ্ছিলাম একের পর এক ড্রোন ছোড়া হচ্ছে। ইরানের স্টেট টিভি তারা এই ফুটেজ সরবরাহ করেছে সে আমাদেরকে, এবং আমরা জানাচ্ছিলাম যে একের পর এক ড্রোন দিয়ে কিন্তু কুপকাত করে ফেলছে। অর্থাৎ ইরানের যে ভেলকি যুদ্ধক্ষেত্রে, সেই যুদ্ধক্ষেত্রে ইরানের ভেলকি, যুদ্ধ বিমান বলেন, মিসাইল বলেন, সেগুলো কিন্তু এই ড্রোন দিয়ে ঠেকিয়ে দিচ্ছে ইরান। দর্শক, আমরা আরেকটা তথ্য দিয়ে রাখি যে এখন পর্যন্ত এই যুদ্ধে কোন দেশের কি পরিমাণ হতাহত হয়েছে, ক্ষতি হয়েছে, সেটা আমরা দিয়ে রাখছি। ইরানে এখন পর্যন্ত 1230 জনের প্রাণহানি হয়েছে, অর্থাৎ ইরান জুড়ে কিন্তু 3000-এর বেশি বসতবাড়ি বিধ্বস্ত হয়েছে। বলা হচ্ছে হাজার হাজার হামলা চালানো হয়েছে, বোমা বর্ষণ করা হয়েছে ইরান জুড়ে। সেখানে এখন পর্যন্ত 1230 জনের প্রাণহানি হয়েছে, সেই তথ্য আমরা পাচ্ছি। বিপরীতে ইসরায়েলে মাত্র 11 জনের নিহত হয়েছে, সেই তথ্য পাচ্ছি। আমেরিকার 6 জন নিহত হয়েছে এবং 18 জন আহত হয়েছে। দর্শক, লেবাননে 77 জন প্রাণ হারিয়েছেন এবং লেবাননে কিন্তু ব্যাপক আকারে হামলা শুরু করে দিয়েছে ইসরায়েল। বাহরাইনে 1 জন নিহত হয়েছে, কুয়েতে 4 জন নিহত হয়েছে এবং 35 জন আহত হয়েছে। ওমানে 1 জন নিহত হয়েছে, ইরাকে কিন্তু 2 জন নিহত হয়েছে, বেশ কয়েকজন আহত হয়েছে। দর্শক, আরেকটা তথ্য দিয়ে রাখি, আমেরিকা কিন্তু জোরে সোরেই অভিযান শুরু করেছে ইরানকে লক্ষ্য করে। এরই মধ্যে বাংকার বাস্টার বোমা, অর্থাৎ স্টিলথ বোমারু B2 যে যুদ্ধ বিমান রয়েছে, বিশ্বের সবচেয়ে বড় যে যুদ্ধ বিমান আমেরিকার হাতে রয়েছে, বিশ্বের কারো কাছে নেই, সেই যুদ্ধ বিমান দিয়ে, অর্থাৎ দানবীয় সেই যুদ্ধ বিমান দিয়ে কিন্তু বাংকার বাস্টার বোমা ফেলা হয়েছে, যেটি গত বছরের জুনে ইরানের পরমাণু কেন্দ্র লক্ষ্য করে যে হামলা চালানো হয়েছিল, ঠিক সেই স্টাইলেই কিন্তু বোমারু B2 বিমান দিয়ে কিন্তু হামলা চালানো হয়েছে। বলা হচ্ছে যে ইরানের যেসব সামরিক স্থাপনা রয়েছে সেই সব সামরিক স্থাপনা লক্ষ্য করে এবং পরমাণু কর্মসূচি লক্ষ্য করে কিন্তু এই হামলা চালানো হয়েছে। অর্থাৎ মিসাইল যেখানে রয়েছে, মিসাইল ভান্ডার যেখানে রয়েছে ইরানের, সেখানে হামলা চালানো হয়েছে। দর্শক, আপনারা জানেন বা আমরা জানানোর চেষ্টা করছি, ইরানের কিন্তু ভূগর্ভস্থ টানেলে, অর্থাৎ মাটির গভীরে ব্যাপক সমরাস্ত্র রয়েছে, সেখানে ড্রোন রয়েছে, সেখানে যুদ্ধ বিমান রয়েছে, সেখানে বিপুল পরিমাণ মিসাইল রয়েছে। সেগুলো কিন্তু সবই মাটির গভীরে করা হয়েছে। অর্থাৎ উপরে যদি করা হয় বা সমতলে যদি করা হয়, তাহলে সেটা আমেরিকা এবং ইসরায়েলের লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারে। সেজন্যই কিন্তু তারা ভূগর্ভস্থ টানেল করে তার ভেতরে এইগুলো রেখে দিয়েছে, লুকিয়ে রেখেছে। প্রয়োজন হলে সেগুলো বের করে হামলা চালায় এবং বিপরীতে তারা আবার সেখানে চলে যায়। দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ইতিমধ্যে আপনারা ভিডিওর আলোচনা দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ। এ বিষয়ে আপনার মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। দর্শক, আজকের জন্য এতটুকুই ভিডিও ছিল। আর পরবর্তী আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে দিবেন। আল্লাহ হাফেজ।